70 क्या 80 बोला था। সো গাইস, কেমন আছে সবাই? এসছি সকাল সকাল, আর আসা হয়নি, একটু লেট হয়ে গেছে। এখন 5:57 বাজে। আমি ঢুকেছি এখানে 5:46-এর দিকে। তো এসে লগ ইন করে নিয়েছিলাম খালি হচ্ছে র্যাপিডোতে, কারণ র্যাপিডোতে নাইট সার্চ থাকে। তো নাইট সার্চটা ধরার জন্য চেষ্টা করছিলাম। এখনো 5:57 বাজে, 6টা পর্যন্ত সার্চ থাকে, কিন্তু ধরা যাবে বলে মনে হয় না। অর্ডার কোনো ঢুকছে না র্যাপিডোয়। এবারে বাকি উবের ওলাও অন করে নিয়েছি, এখন দেখা যাক রাইড কখন আসে। আর ওইদিকে গিয়ে দেখি আগের দিকে সব কাস্টমারদের ওঠার আগে থেকেই সব এসে হাজির হয়ে থাকে। কই সব পার্টি নেই তো সামনে। একজন ওলা নিয়ে আর একজন থাকে আর একটা বাইক নিয়ে। আর আমাদের সব গোডাউন দেখো, এই গোডাউনের ভিতরে সব বসে থাকে, বুঝলে? সব বেরিয়ে গেল নাকি? কাউকে দেখা যাচ্ছে না। বেরিয়ে গেছে, কেউ নেই এখানে। তো চলো আমি এখানে গিয়ে একটু বসি। এখানে আমরা সব বসে থাকি সকালে করে, যতক্ষণ রাইড না আসে। তো আগে দুদিন আবার ডিউটিতে আসা হয়নি, দেখি আজকে কেমন কি হয়। Guys, এখন ছিলাম হচ্ছে কেশবপুর খালের ওখানে। এখন টাইম হচ্ছে 11:50 বাজে। তো ওখান থেকে হচ্ছে একটা পেলাম কিছু যাবে, এখান থেকে দেখাচ্ছে 5-5.5 কিলোমিটার। তো 80 টাকা দেবে বললো। র্যাপিডো থেকে অর্ডারটা এসছে, ওই জন্য এটা নিয়ে বেরিয়ে যাচ্ছে ওইদিকে। তো আজকে সকাল থেকে মোটামুটি আর্নিং হয়েছে, ভালো খারাপ না। ওই জন্য এখন এই ছোটোখাটো অর্ডার মারবো, আর বেশি বড় মারবো না। মেরে দেখি কত কি হয়। আর গরমের যা তেজ, কাজ করায় খুব প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে। এই জন্য সিসিটোর ওইদিকে গিয়ে টুকটাক করে ছোটো অর্ডার মারবো, আর কোনো লং অর্ডার মারা যাবে না। অনেক দিন ধরে ভাবছি ভিডিও দেবো, কিন্তু সে আর করাই হচ্ছে না। এই গরমের জন্য আর করতে ভালো লাগে না ভিডিও, ওই জন্য এই কদিন হচ্ছে ভিডিও আসছিল না। অনেক দিন ধরে আমিও চেষ্টা করছি। এবার এইদিকে বাড়ির দিকেও কাজের চাপ ছিল, ওই জন্য আবার আগের সপ্তাহে হচ্ছে কাজে আসতে পারিনি। এই সপ্তাহে এই কদিন একটানা কাজ করছি, 3-4 দিন। তো চলো, যাচ্ছে সিসি টু ড্রপ করতে হবে। সিসি টুর আগে ওই নওয়াপাড়া সিগন্যালের ওখানে বলবো। वहीं पे छोड़ दो। हाँ वहीं पे। आपका वो रैपिडो का पिन क्या था? पिन 3009। जी सर। ঠিক। সো গাইস, ড্রপ করে দিলাম, এই ডোমিনোজের এখানে ড্রপ করলাম। বাবা, অলিগলি তো সব চেনে। আমি নিয়ার পিছন থেকে যে গলি, ওই গলি থেকে আমার রাস্তা বলে দিচ্ছে। আমি তো অবশ্য চিনি, আগে যখন হচ্ছে সুইগি করতাম তখন ওইসব গলি দিয়ে আসতাম। এখন আর ওইসব গলিগালা দিয়ে যায় না, উল্টো রাস্তা দিয়ে। এই কদিন মার্কেট খুবই খারাপ যাচ্ছে, কেন কি জানি। শুনছিলাম নাকি ওই হাওড়ার ওইদিকে মেট্রো শুরু হয়েছে, ওই জন্য নাকি মার্কেট খারাপ যাচ্ছে। তো আজকে তবু তো এদিক সেদিক করে হচ্ছে মোটামুটি। আজকে একেবারে খুব খারাপ অর্ডার নেই, কিন্তু এই কদিন খুব খারাপ যাচ্ছিল মার্কেট। যাই এবার সিসিটুর ওইদিকে যাই, গিয়ে দেখি ওখান থেকে কি পাওয়া যায়। তোমরা কেমন কি কাজ করছো এই গরমের মধ্যে? এই এখন 12:07 বাজে, গরম একদম টপ লেভেলে এখন। তো ওখান থেকে সিসিটু যাব। খালি র্যাপিডোটাই অন করা আছে, এটা কিন্তু র্যাপিডোই ডুপ্লিকেট আইডিটা। আমার আইডিটা এখনো, ওটাও এখন চালু আছে, কিন্তু ওটা আবার আমাদের এখন সালামাত ভাই চালাচ্ছে। ওর আইডি ব্লক করে দিয়েছে বলে ও আমার আইডিটা ও চালাচ্ছে, আর আমি আমার ফেক আইডিটা ইউজ করছি এখন।
ইন ড্রাইভে এখন ব্যালেন্স আজকে বেশি নেই, দুদিনে 100 টাকা শেষ ইন ড্রাইভের। ইন ড্রাইভের এত ক্যান্সেল করাচ্ছিলাম দেখি 3 দিনের জন্য ব্লক করে দিল। ওই জন্য হচ্ছে আবার ইন ড্রাইভে রিচার্জ করেছিলাম, তো আর বেশি ক্যান্সেল করছি না, এক আধটা খালি লং গুলো ক্যান্সেল করছি। ইন ড্রাইভে যদি 1 কিলোমিটারের ভিতরে থাকে, অ্যাকসেপ্ট করলে কাস্টমার যদিও বা ক্যান্সেল করে তাও হচ্ছে টাকা কেটে নিচ্ছে, আমি যদি ক্যান্সেল করি তাও টাকা কেটে নিচ্ছে। আর হয়তো পরে রিফান্ড দেবে, কিন্তু সঙ্গে সঙ্গে তো আর পাওয়া যাবে না ওটা। এই প্রবলেম হচ্ছে ইন ড্রাইভে। কিন্তু ইন ড্রাইভে আবার এখন কদিন ফেয়ার দেখাচ্ছে মোটামুটি ভালো ছোট অর্ডারগুলোয়। আর উবেরটা অন করে নেই। ওটারটা তো আমি এখন অন্য একজনের আইডি ইউজ করছি। তো কালকের একটা অর্ডার এসেছিল, অনলাইনে পেমেন্ট ছিল বলে যায়নি, তো দেখলাম আবার একদিনের জন্য সাসপেন্ড করে দিল। বললাম নিউ টাউন যাবে মিরাজ সিনেমা, তো এটাও যাচ্ছি 80 টাকায়, 7 সাড়ে 7 কিলোমিটার। তো যাই, আর কি করা যাবে। सिटी सेंटर आ गया। ইয়ে লাগবে তো, ওটিপি লাগবে। হ্যাঁ, ওটিপিটা ওখানে গিয়ে ড্রপ করার সময় বলবেন তুমি। ড্রপ করে জমা। হুম হুম, তো রাইডই তো চালু হবে না তাহলে। হয়ে যাবে তুমি, ডাইরেক্ট এন্ড করে দেবো, চালুও হবে এন্ডও হয়ে যাবে। মিরাজ সিনেমা তাই তো? এই রাস্তায় গাড়ি চালাচ্ছে তো, বাইক নিয়ে যাচ্ছে না যেন, হেলিকপ্টার নিয়ে যাচ্ছে। তো 13 মিনিট সময় লাগবে দেখাচ্ছে। চলো ফটাফট ড্রপ করে নিই, দেখবি ওখানে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বেশ। ও হেলমেট। আপনি কি ইউটিউব করেন নাকি? হ্যাঁ হ্যাঁ। তাই গোপ্রো লাগান। ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ড্রপ তো করে দিলাম। কি হলো, ওই ওলার অফিস থেকে কল করলো। এটা হচ্ছে উত্তর 55 গ্রামে যে হচ্ছে ওলার অফিস আছে, ওখান থেকে ওই ডেলি একবার করে কল করে। আগে হচ্ছে কি কাস্টমার সাপোর্ট থেকে কল করছিল, এখন এই সপ্তাহ দুয়েক হলো কাস্টমার সাপোর্ট থেকে কোনো কল করে না। এরাই এই মাঝে মধ্যে কল করে আর জিজ্ঞাসা করে, দাদা কাজে বেরিয়েছেন? হ্যাঁ বেরিয়েছি। ঠিক আছে, ব্যাস। তো এখন এই ওলাই হচ্ছে একটা দুটো করে, 2-4টে করে রাইড মারছি ডেলি। এখন যদি রাইড না মারি, ওলার হচ্ছে স্কুটি তুলে নেবে। আর স্কুটি নিয়ে নেওয়া মানে আমার একটু লস হয়ে যাবে, কারণ স্কুটি দিয়ে বাড়িতে অনেক কাজ মিটছে আমার। আর র্যাপিডোতে দেখলে তো এটা অর্ডারটা কিভাবে কমপ্লিট করলাম, ওটা হচ্ছে ফেক রাইডে চলে যাবে, ওটা অর্ডার ক্যান্সেলও হবে না, কমপ্লিট হবে না, ফেক অর্ডার নিচে লেখা দেখাবে, কিন্তু কোনো হচ্ছে র্যাপিডো চার্জ কাটতে পারবে না। আর যেটা ক্যান্সেল করলে যে এটা হয় সেটাও হবে না। তো এটা একটা জিনিস তোমাদেরকে শিখিয়ে দিলাম, ডাইরেক্ট হচ্ছে ড্রপ লোকেশনে গিয়ে অ্যারাইভ মেরে যে এন্টার ওটিপি টু স্টার্ট রাইড অপশানটাই ক্লিক করে ওটিপি মারবে, মেরে কমপ্লিট মারবে, দেখাবে অনলাইন পেমেন্ট, পেমেন্ট কমপ্লিট। কিন্তু এবার কাস্টমার থেকে টাকা নিয়ে নেবে, নিয়ে কমপ্লিট মেরে দেবে, ওটা হচ্ছে ফেক রাইডে চলে যাবে। আমার এখানে এখনো দেখাচ্ছে 11টা অর্ডার ক্যান্সেল, ব্যাড পারফরমেন্স। আগে তার মানে কটা হদ্দ ক্যান্সেল করেছিলাম র্যাপিডে, ওই জন্য। এটা ওই নতুন আইডিটা। তো এখন দেখি আগের দিকে একটু ছায়ার দিকে যায়, এখানে দাঁড়ানো যাবে না, যে এত গরম, এই গরমে হচ্ছে চোখ টোক জ্বালা করছে গাড়ি চালাতে। আর হচ্ছে এখন ওই ইকো পার্কের সামনে ডেলি দুপুরের টাইমে সকালের টাইমে হচ্ছে ওই স্পিড ক্যামেরা নিয়ে কিন্তু দাঁড়িয়ে থাকে, তো ওখানে হচ্ছে ওখান থেকে যখন যাবে একটু সাবধানে, যেন খুব স্পিডে ওখান থেকে যাবে না। ও তো যখন তখন হচ্ছে স্পিড ক্যামেরা নিয়ে ফাইন করছে ওখানে। আর আজকে এসেছিলাম তো সকাল হচ্ছে 6:30টার দিকে, কালকে এসেছিলাম ওরকম 6:30টার দিকে। কালকে 6:30 থেকে 1টা পর্যন্ত, তখন 350 না 400 টাকার কাজ হয়েছিল। আজকে আবার কাজ হয়েছে ভালো, কারণ হচ্ছে ও একটা মুরগি কাস্টমার পেয়েছিলাম। তো সেই জন্য হয়েছে, এরকম হয় না কোনোদিন, এই প্রথম হলো। আজকে আর্নিং হয়েছে 810 প্লাস 80, 890 টাকা আর্নিং হয়ে গেছে। কিন্তু ডিউটিও দিতে হচ্ছে এখন, মারাত্মক ডিউটি।
এখন এই কদিন আমি ডিউটি করছি, সকাল 6:30টায় আসছি আর বাড়ি যাচ্ছি হচ্ছে 10টা, 10:30টার সময় বাড়িতে পৌঁছাচ্ছি। 16-17 ঘন্টা ডিউটি করছি। ডিউটি করে তারপরে ওই 1000 টাকা, 1200 টাকা এরকম বাঁচছে, 1100 টাকা। কোনোদিন আবার কমও হচ্ছে, 700-800 হচ্ছে। তো মার্কেট কদিন খুবই খারাপ ছিল, আজকে একটু তবু ভালো। কদিন মার্কেট খারাপই যাচ্ছে, অর্ডারই দেখা যায় না। অর্ডার তুমি দেখবে তারপরে না অর্ডার ধরবে, এরকম হচ্ছে। এখন দেখি এখান থেকে নেক্সট রাইড কি পাওয়া যায়। তো গাইজ এখন টাইম হচ্ছে 7টা প্রায় 15 বাজে। আমি নিউ টাউনের মধ্যে ঘুরঘুর করছি, এক একটা রাইড মারবো ছোটোখাটো, মেরে সেক্টর 5-এর দিকে গিয়ে ওখান থেকে বেরিয়ে যাব। সেক্টর 5-এর ওই দিকেও পাচ্ছি না, এই খালি একটা পেলাম, 28 টাকা দেখালো ওরা আমাকে। पिन दादा, पिन क्या है? ओके मैं कॉल చేస్తా कॉल చేస్తా रुकिए घुमा लेता हूँ। हो गया? हाँ ठीक, थैंक यू। কত আসলো? তো এই যে 1 কিলোমিটার ছিল, 50 টাকা দিল। ওলাতে ফেয়ার দেখাচ্ছিল 30 টাকা। তো ওলার হচ্ছে, ওলাতে মিনিমাম ফেয়ার 30 টাকায় দেখায়, আর তারপরে হচ্ছে বেশি দেখায়। বেশিরভাগ 30 টাকা, 35 টাকা, 70 টাকা এই ফেয়ারগুলো দেখায় বেশি। তো 1 কিলোমিটার হচ্ছে ড্রপ করলাম 50 টাকা। তো গাইস আর এখানে দাঁড়িয়ে কোনো অর্ডারই ঢুকছে না। তো যাই ওইদিকে, ভাবছি নিউ টাউন বাস স্ট্যান্ডের দিকে যাই, কিংবা অ্যাক্সিস মলের ওখানে যাই, ওখান থেকে দেখি কিছু পাওয়া যায় কি। সো গাইস একটা রাইড পেলাম এখান থেকে, অ্যাক্সিস মল থেকে 1 না 1.5 কিলোমিটার যাবে, 41 টাকা ইন ড্রাইভে দেখালো। যা দেখিয়েছে ওতেই মেরেছি প্রথমটাই। পরে আরেকটা অপশন দেখাচ্ছিল 50 না কত, আমি বলি প্রথমটাই মারি, হয়তো অ্যাকসেপ্ট করবে না। এখানেই তো বসেছিলাম, কোনো কিছুই ঢুকছে না রাজারহাটের দিকে। তাই আমি বলি এখন ঢুকছে না যখন, এখন যা আছে ছোটখাটোই মারি এইদিকে। তো অ্যাক্সিস মলের সামনে আছে বললো, যাই গিয়ে পিক আপ করে নেই। লাইফ স্টাইল বোর্ড মারা কোথায়? বললো লাইফ স্টাইল বোর্ড মারা আছে, সেই জায়গাটায় আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নিন। হুম, চলে আস, ঠিক আছে। এখান থেকে রাজারহাটের এইদিকে অর্ডার দরকার একটা, কিন্তু কিছু তো আসছেই না। একটা খালি ইনড্রাইভে ঢুকছিল বেদিয়া পাড়া, ওই দিকের অর্ডার আসছে। ঘরে ঢুকে যাও ভালো রাইড এমনি খুবই কম, এখন অর্ডার নেই বললেই চলে। টুকটাক আসছে, এক একটা ঝুল টুকটাক করে অর্ডার ঢুকছে। আর যদি যেখানে যে যাবে সেখানে যদি সঙ্গে সঙ্গে পেয়ে যায় তো খুব কপাল ভালো, আর যদি না পাই তো ব্যাস বসিয়ে দেবে খানিকক্ষণ করে। এর অর্ডার এখান থেকে পাচ্ছিলাম, লং লং পাচ্ছি, কিন্তু এখন তো আমি আর লং যাব না, ওই জন্য লং অর্ডার আর অ্যাকসেপ্ট করছি না। আর এখন বেরিয়ে যাব, আর অন্যদিকে যদি যাই সেখান থেকে আর ফেরা যাবে না। আর বেশিরভাগ তো যাদবপুর, গড়িয়া সব ঢুকছে, হাওড়া, পার্ক সার্কাস। সকালে তো সব পার্ক সার্কাসের ওইদিকে গিয়ে সব লাইন দিয়ে সব বসে আছে, অর্ডারই নেই বলে। গাইজ ওইদিকে নিউ টাউনের ওইদিকে তো অর্ডার পাওয়াই যাচ্ছে না, ওই জন্য এই ইউনিটেকের দিকে যাচ্ছিলাম। তো টাটা মেডিকেল থেকে একটা ঢুকলো হচ্ছে, যাবে ওই মুন্সিটি, উবেরে এসছে অর্ডারটা। তো যাই গিয়ে পিক আপ করে নেই। 80 টাকা, 70 কি 80 টাকা দেবে বললো, দেখা যাক, যে আদায় দেবে খুনি বেরিয়ে যায়।
আপনি ম্যাম ওই মুন্সিটি যাবেন তাই তো? চিত্রকূট সাইড। চিত্রকূট হাইট আপনার কি উবের থেকে ছিল? হ্যাঁ, মুন্সিটি দেওয়া আছে এখানে। হেলমেট এই রাখবেন না। নেহা নামে ছিল তাই তো? না না, আপনার বাইক নাম্বার কত? 1330। তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। মুন্সিটি তাই তো? এই দেখুন। ऑनलाइन कीजिएगा। सेवेंटी किया है 80 बोला था। ए 70। 80 বললো আবার দিল হচ্ছে 70। চলো কোনো ব্যাপার না, 70-80 টাকাটা এখন কোনো ব্যাপার না। যাই হোক বেরিয়ে আসাটাই আমার ব্যাপার ছিল, তো বেরিয়ে এলাম। বাপরে বাপ। তো guys, আজকে গাড়ি চলেছে এই পর্যন্ত হচ্ছে 135.5, আর হচ্ছে এখান থেকে এখনো বাড়ি যেতে হবে 25 কিলোমিটার। 160 কিলোমিটার মতো টোটাল হবে। আজকে আর্নিংও খুব খারাপ হয়নি, মোটামুটি সকালের দিকে একটু ভালো আর্নিং হয়েছিল বলে, আর তারপরে তো খুব বেশি রাইড করতে পারিনি, ছোটোখাটো টুকটাক মেরেছিলাম। একটা আজকে হচ্ছে তোমাদের যেটা বলার দরকার, ওলায় আমি একটা ফুড মেরেছি আজকে। 900 মিটার দেখাচ্ছিল, ওখানে 72 টাকা দেখাচ্ছিল। আমি জানি টিডিএস ফিডিএস যাই হোক কেটে মিনিমাম 50 টাকা তো দেবে, 50 টাকাও যদি দেয় তো লাভ। তো সেই জন্য মারলাম, মেরে দেখছি আজকে কোনো টিডিএস কাটেইনি। আগে যেরকম টিডিএস কাটতো 20-22 টাকা করে কেটে নিচ্ছিল, 17-18 টাকা করে। এখন কোনো হচ্ছে টিডিএস এর নাম করে কিছু কাটছে না, যেটা দেখাচ্ছে সেইটাই ফেয়ার দিচ্ছে। তো ওগুলো অনলাইন পেমেন্ট, তার মানে ওগুলো হচ্ছে পরের দিন ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। তো যাই হোক খারাপ না। এখন যদি ফুড অর্ডার যদি অল্প অল্প কিলোমিটার থেকে মারতে পারো তো মোটামুটি পথটা হবে। তো আজকে আমার ওই টোটাল ধরো 160 কিলোমিটার মতো গাড়ি চলবে, তার মানে 160, 320, 400 টাকায় ধরে নাও, 400 টাকা তেল গেছে আর্নিং। এর আগে একটা মেরেছিলাম কত, 40 টাকা, আর এটা হচ্ছে 70 টাকা, 7-4-11, 110 টাকা। ওই আর্নিং হয়েছে কত, খুব বেশি হয়নি। ওই যাই হোক মোটামুটি আর্নিং 1400 টাকা মতো হয়েছে। তার মধ্যে এবারে 400 টাকার ধরো তেল, মানে 1000 টাকা মতো। কিন্তু টাইমটা গেছে তো অনেক। ও এই কদিন এরকমই হচ্ছে, টাইম অনেক দিতে হচ্ছে, নয়তো হচ্ছে না। কারণ অর্ডার খুব একটা এখন মার্কেট ভালো না। সকালের দিকে আজকে না আমি তো পেয়েছিলাম বলে হয়েছিল, এমনি মার্কেট ভালো না, কদিন ধরে এরকমই যাচ্ছে। তো কালকে শুক্রবার, কালকে আমি ছুটি করব, কালকে আর আসবো না ডিউটিতে। ওই জন্য কালকে একেবারে ভিডিওটা এডিট করে তারপরে আপলোড করব। হয়তো কালকেই চেষ্টা করব আপলোড করার, নয়তো শনিবার সকালে। এবারে আবার শনিবারে তো সকালে আবার কাজে আসবো, এখন দেখি শনিবারে সকালে হবে কি, তারও এখন কোনো ডাইরেক্ট। এই দেখো এই এখন রাজারহাটে ডেলি হচ্ছে এই নাকা চেকিং করে আমাদের পুলিশ মামারা, তো ওদের এই কাজ শুরু আজকেও করছে। আগের দিন ওই রাজারহাটের ওখানে আমাকে ধরে একটু ফু দিলাম, তারপরে লাইসেন্স নিল আর লাইসেন্স নাম্বারটা এন্ট্রি করলো, করে ছেড়ে দিল। এদের ডেলি কাজ হচ্ছে মেন কথা ওই রাত 9টার পর থেকে ওই খালি এন্ট্রি করাতে হবে ওই ফু দিয়ে। ওদের হয়তো ওপর থেকে কোনো পারমিশন থাকে, ওই জন্য ডেলি ওই করে। তো আমি আগের দিন জিজ্ঞাসা করছি যে স্যার আপনারা তো ডেলি এই করেন দেখি, বলে আর কি করবো বাপু, আমাদের আর কিছু করার নেই।
আমি বলি বাবা। ওরা আবার দেখে দেখে ধরে, যারা তাদের কাছে লাইসেন্স টাইসেন্স থাকে, লোকাল ছেলেরা তো হয়তো লাইসেন্স টাইসেন্স নিয়ে হয়তো সাথে কেউ কেউ রাখে না, ওই জন্য দেখে যে যারা র্যাপিডো ট্যাপিডো করে জানে এদের তো ডকুমেন্টস ঠিক থাকে, লাইসেন্সও কাছে থাকে, তো সেই সব গাড়িগুলো ওরা ধরে। তো আজকে আর তোমাদের সাথে বেশি ট্রিপ আর শেয়ার করিনি, যাই হোক 3-4টা শেয়ার করলাম, কারণ সব যদি শেয়ার করতে যাই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আর এই গরমের মধ্যে কাজ করতে প্রচন্ড কষ্ট। এইবারে এখন ধরো টাইম কটা, 9টা বাজে, বাড়ি যেতে যেতে 10টা বাজবে। তো সকাল 6:30টায় আমি রাজরাটে ঢুকেছি, আমি 5:30টার সময় বাড়ির থেকে বার হয়েছি, 5:30টার থেকে বাড়ি ঢুকবো 10টার সময়। তো প্রায় ওই 15-16 ঘন্টার কাছাকাছি পুরো একদম এই সারাদিন এই রাস্তায় থাকা হচ্ছে। তো এরকম এখন ডিউটি হয়ে যাচ্ছে, এরকম খুব অনেক টাইম হয়ে যাচ্ছে। ডেলি এরকম এখন এই 16-17 ঘন্টা করে প্রায় ডিউটি দিচ্ছি এই কদিন। কিন্তু এখন ডিউটি না দিলে কিছু করার নেই, কারণ মার্কেটের এখন যা পজিশন, ডিউটি বেশি দিয়েই এখন আর্নিং করতে হবে, তাছাড়া উপায় নেই। তো গাইজ আজকে তোমাদের সাথে সবকিছু শেয়ার করলাম, আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর যাদের কিছু জানার হবে তো আমার কাছে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো।